আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো টাটা এইচ EX2 গাড়ি সম্পর্কে। তো আজকে এই ভিডিওতে আপনি ডিটেলস পাবেন। যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যে ভিডিওগুলো দিই এগুলো সব নতুন ভিডিও এবং এই ভিডিওগুলোর মধ্যে অবশ্যই কিছু ইনফরমেশন থাকে। তো কথা না বেরিয়ে শুরু করতেছি। টাটা এইচ EX2-র যে বিস্তারিত একদম A to Z আমি বিস্তারিত আলোচনা করব। তো টাটা এইচ EX2 এই গাড়িটা আসে হচ্ছে 2012 কি 13 শেষে অথবা 13 শুরুর দিকে এই গাড়িটা আসে। তো এটা হচ্ছে 2 সিলিন্ডারের গাড়ি, মানে 2 সিলিন্ডারের গাড়ি। তো গাড়িটা 16 হর্স পাওয়ার বা 3200 RPM এর একটা গাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে সর্বাধিক টর্ক হচ্ছে আপনার 38 Nm। আর এটার গিয়ার বক্স হচ্ছে এর গিয়ার ম্যানুয়াল গিয়ার, ব্যাগ সহ 6টা। এটা 5টা এমনি ম্যানুয়াল, হ্যাঁ, ব্যাগ একটা, 6টা। আর এটার স্টারিং হচ্ছে মেকানিক্যাল স্টারিং। এটার পরিবর্তনশীল অনুপাত হচ্ছে 23.1 থেকে 28.9 পর্যন্ত। এটা হচ্ছে স্টারিংটা হচ্ছে 380 mm ব্যাস। আর এর ব্রেক টাইপ আছে, এর সামনে যেটা ব্রেক আছে টাটা এইচ EX2 গাড়িটাতে, সামনের ব্রেকটা হচ্ছে ডিস্ক ব্রেক এবং পিছনের যে ব্রেকটা সেটা হচ্ছে ড্রাম ব্রেক। এছাড়াও এক্সট্রা একটা ব্রেক আছে এই গাড়িটাতে, সেটাকে বলা হচ্ছে কেবল চালিত, যেটা মেকানিক্যাল বলি, পার্কিং ব্রেক বলি, সেটা হচ্ছে পার্কিং ব্রেক একটা আছে। আর সেটা হচ্ছে পিছনের যে চাকা আছে সে পিছনের চাকায় যুক্ত আছে। আর এটার সাসপেনশন হচ্ছে, এটার প্যারাবোলিক লিভ স্প্রিং আছে সামনে এবং পিছনে। আর এটার চাকাটা হচ্ছে আপনার 13 সাইজ, 150 আর 13 LTPR রেডিয়াল টায়ার। এটা হচ্ছে আপনার লাইলনের টায়ার। এই টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার। হ্যাঁ, টিউবলেস টায়ার হওয়ার কারণে এটা আপনি এর সুবিধাটা আপনি পাবেন। আর এই গাড়িটার দৈর্ঘ্য 7 ফিট 4 ইঞ্চি। এটা হচ্ছে আপনার ডালার দৈর্ঘ্যটা, এটা হচ্ছে 7 ফিট 4 ইঞ্চি এবং পাইতালে এর দৈর্ঘ্যটা হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি। আর এটার ডালার যে উচ্চতাটা এটা আছে হচ্ছে 1 ফিট। আর সামগ্রিক যদি দৈর্ঘ্যটা বলেন, যে একেবারে কেবিন সহ এর দৈর্ঘ্যটা হচ্ছে 3800 মিলিমিটার। ঠিক আছে, প্রস্থ আছে 1500 মিলিমিটার আর উচ্চতায় আছে 1845 মিলিমিটার। আর কাভার্ড ভ্যানের, এটা যে অনেকে কাভার্ড ভ্যান করে, ঠিক আছে, কাভার্ড ভ্যানের সেক্ষেত্রে উচ্চতা আসে 2250 মিলিমিটার। আর সাইড প্যানেলের উচ্চতা আছে 300 মিলিমিটার। হুইল বেস হচ্ছে 2100। হুইল বেসটা হচ্ছে আপনার এক চাকা থেকে আর এক চাকার মানে দূরত্ব আর কি। এখানে আপনি কিছু কিছু গাড়ি দেখবেন যে গাড়িগুলোতে আপনার হুইল বেস ঠিক না থাকার কারণে এটা কিন্তু অনেক সময় গাড়ি যখন টার্নিং নেয়, এই টার্নিং নিতে কিছু কিছু গাড়ি যে পাল্টি খায়, এটা হচ্ছে হুইল বেসটা একুরেট না থাকার কারণে। তো টাটা এইচ EX2-র গাড়ির হুইল বেসটা এতটাই মানে সুন্দরভাবে করা আছে যে অন্য কোনো গাড়িতে নেই আর কি। পিক আপ যে গাড়িগুলো আছে আমাদের বাজারে, এত সুন্দর হুইল বেস আর কোনোটাতে নেই। আচ্ছা, আর এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যারা বোঝেন, সেটা হচ্ছে অনেক সময় বিট থাকে। হ্যাঁ, এটা হচ্ছে নিচের যে সর্বোচ্চ নিচের সাথে টায়ারের যে দূরত্বটা বা বডির এক অংশের দূরত্বটা, ওটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলে। এটাকে 170 মিলিমিটার আর কি দেওয়া আছে। তো এটার যে টার্নিং ব্যাস, এই গাড়িটা যে যতটুকু জায়গায় আর কি ঘুরবে, ঠিক আছে, এটা আছে হচ্ছে 1310 দেওয়া আছে। টার্নিং ব্যাসটা দেওয়া আছে হচ্ছে 8.6 মিলিমিটার। আর কাভার্ড ভ্যানের বডি ডাইমেনশন দেওয়া আছে, দৈর্ঘ্যটা হচ্ছে 2140, প্রস্থে আছে 1500 আর উচ্চতা হচ্ছে 1560। আর আমাদের এই গাড়িটা হচ্ছে জ্বালানি যে ট্যাঙ্কটা আছে, এই জ্বালানি ট্যাঙ্কটা হচ্ছে আপনার 30 লিটারের ধারণ ক্ষমতা। আর এটার সর্বোচ্চ গতি আমাদের এটা নির্ধারণ করা আছে, এটা 100 কিলোমিটার স্পিডে যায়, কিন্তু আমাদের একটা ন্যূনতম গতি নির্ধারণ করা আছে 70 থেকে 80।
আর এর গ্রেডিবিলিটি বলতে বোঝায় হচ্ছে যে আপনার গাড়িটা মানে নিচু থেকে উঁচুতে যাওয়ার ক্ষমতা, এটাকে বলা হয় হচ্ছে গ্রেডিবিলিটি। অনেক গাড়ি আছে পাহাড় বেয়ে যায়, হ্যাঁ, পাহাড় বেয়ে বা আপনার একটু উঁচু পাহাড়, তো এটা হচ্ছে যদি আপনার গ্রেডিবিলিটি 100 থাকে সেক্ষেত্রে একবারে খাড়া একটা দেওয়ালকে আমরা ধরতে পারি। তো এক্ষেত্রে এর গ্রেডিবিলিটি আছে হচ্ছে 21% বা 21%। তো এই গাড়িটার সর্বাধিক খালি গাড়ির ওজন আছে হচ্ছে 840 কেজি। 840 কেজি এটা হচ্ছে আপনার খালি গাড়ির ওজন। এছাড়াও আরও কিছু তথ্য আছে এই গাড়িটার সম্পর্কে, অনেক ভালো ভালো তথ্য যেটা আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না। যেটা হচ্ছে গাড়িটার গ্লাস, হ্যাঁ, গাড়িটার যে আমাদের গ্লাস দেওয়া আছে আপনার সামনের গ্লাস, হ্যাঁ, এটা হচ্ছে 4 ফিট 2 ইঞ্চি বা পাইতালে যেটাকে বলে প্রস্থে 2 ফিট 2 ইঞ্চি, এটাকে বলা হয় লেমিনেটেড গ্লাস। আর এর বডিটা, গাড়ি আপনারা যে বডিটা দেখতেছেন এর বডিটা হচ্ছে 20 গেজ সিট দিয়ে বানানো, এবং এই যে ডালাটা দেখতেছেন আপনারা, এই ডালাটা হচ্ছে আপনার 22 গেজ যে সিট আছে এই সিট দিয়ে 22 গেজ সিট দিয়ে বানানো। এবং এই গাড়িটার আপনার যে টায়ার দেওয়া আছে এটা অনেক ভালো একটা কোম্পানির টায়ার দেওয়া আছে। এটা হচ্ছে আমরা 3টা কোম্পানির টায়ার দিয়ে থাকি, একটা হচ্ছে এমআরএফ, আর একটা হচ্ছে অ্যাপোলো, আর একটা হচ্ছে সিএট। কিন্তু বর্তমানে যে গাড়িগুলো আপনি পাবেন এটা সিএট গাড়ির টায়ারগুলো আপনারা পাবেন। আর সিএট গাড়ির টায়ার সম্পর্কে আপনারা সবাই জানেন যে এটা অনেক ভালো আর কি টায়ার আর কি, অনেক দিন লাস্টিং করে। এটা আমাদের বাইরের টায়ার, ইন্ডিয়ান টায়ার, হ্যাঁ, তো খুব ভালো লাস্টিং করে। আর আমাদের এই ইঞ্জিনটা অনেক ভালো ইঞ্জিন, কেউ যদি নিয়মিত এই গাড়িটা মেনটেনেন্স করে তাহলে একে মিনিমাম 4-5 বছর এই গাড়িতে ইঞ্জিনে হাত দিতে হয় না। আর এই গাড়িটাতে আরও কিছু জিনিস আছে যেটা যেমন আমাদের এই গাড়িটা বিক্রির সময় আমরা 3টা সার্ভিস দিয়ে থাকি। এই গাড়িটার ওয়ারেন্টি আছে হচ্ছে আপনার 2 বছর, বর্তমান 2 বছর করা হয়েছে, বা 1,20,000 কিলোমিটার পর্যন্ত। এই 1,20,000 কিলোমিটারের মধ্যে যদি আপনার গাড়ির কোনো সমস্যা হয় ইঞ্জিনের, কোম্পানি ঠিক করে দেবে, আদারওয়াইজ এটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তো এই গাড়িটা আসলে আপনি কেন নেবেন, ঠিক আছে, এই গাড়িটা নেওয়ার আসলে বাংলাদেশে তো এই গাড়িটা সবচেয়ে বেশি চলে এই গাড়িটা এবং বেশি বিক্রিত গাড়ি। এই গাড়িটার নেওয়ার কারণ হচ্ছে এই গাড়িটা হচ্ছে হাইয়েস্ট সেলিং একটা প্রোডাক্ট বাংলাদেশের। আর এটার মাইলেজ হচ্ছে হাই মাইলেজ, অর্থাৎ 1 লিটারে 20 কিলো যায়। এই গাড়িটার মাইলেজ হচ্ছে 1 লিটারে 20 কিলো, আপনি কল্পনা করতে পারবেন না, 109 টাকা এটা 20 কিলো রান করে। তো এটা হচ্ছে এই গাড়িটা আপনি যখন নেবেন এটাতে ইনভেস্ট খুবই কম লাগে, হ্যাঁ, ডাউন পেমেন্টের কথা বলছি, এটাতে খুব বেশি ডাউন পেমেন্ট লাগে না। আপনি যদি ভালো ডাউন পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে আপনার জন্য আরও অনেক সুবিধা হবে। আর এটাতে প্রতি ট্রিপে ভালো একটা ইনকাম করা যায়, হ্যাঁ, এর সার্ভিসটা অ্যাভেলেবেল, এর পাসটা অ্যাভেলেবেল, এবং পাসটার দাম খুবই কম। বাংলাদেশে এত কম দামে পার্টস আর পাওয়া যায় না, হ্যাঁ। আর এটা হচ্ছে গাড়ি নিয়েই সাথে সাথে চালানো যায় এরকম একটা গাড়ি। আর 24 ঘন্টার মধ্যে এই গাড়িটার আমরা হ্যান্ড ওভার করে থাকি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, যদি আপনারা এই গাড়িটা নিতে চান অবশ্যই ফোন করবেন। আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে ফোন দিয়ে জানাবেন। আর হ্যাঁ, এটার কিন্তু ব্যাটারিটা খুব ভালো ব্যাটারি, এটা জাপানি ব্যাটারি, এটার কিন্তু ওয়ারেন্টিও আছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ থেকে আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন এবং ধৈর্য সহকারে দেখতেছেন। আমি আমার যতটুকু সম্ভব আমি তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি, হ্যাঁ। আর গাড়ি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। গাড়ি নিতে চাইলে আপনি স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনি সরাসরি আমাকে ফোন দিবেন। আর কিছু জানতে চাইলেও ফোন দিতে পারেন, ঠিক আছে। চেষ্টা করবেন গাড়ি নেওয়ার জন্য, যদি লাগে সেক্ষেত্রে আমাকে অবশ্যই ফোন দেবেন। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের এই গাড়িটাতে একটা ওয়ান স্টপ সার্ভিস আছে। ওয়ান স্টপ সার্ভিস হচ্ছে যে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনার গাড়িটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই সার্ভিসটা, যদি আশেপাশে মেকার এবং সার্ভিস সেন্টার না থাকে, আমাদের লোক যে মোবাইল সার্ভিস ভ্যানের মাধ্যমে আপনাকে এই সার্ভিসটা দিয়ে যাবে, যদিও সার্ভিস চার্জ এবং যাওয়া আসার খরচটা নেবে। সেটা বাংলাদেশের সমুদ্র সৈকত হোক আর হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় হোক, এটা আমরা এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি। আর হ্যাঁ, এই গাড়িতে একটা ভেহিক্যাল ট্র্যাকার মেশিন ফ্রি দিচ্ছি আমরা। তো এই ট্র্যাকারের কাজ হচ্ছে গাড়িটা আপনার কোথায় আছে না আছে, কয় লিটার তেল তুলছে, ড্রাইভার কোথায় কোথায় ব্রেক দিয়েছে, ব্রেক দিয়ে কতক্ষণ ছিল, এটা আপনি দেখতে পারবেন। আর যদি গাড়ি কখনো ছিনতাই বা চুরি হয়, এটা বাসায় বসে থেকে একটা ক্লিক দিয়ে আপনি স্টার্ট বন্ধ করে দেবেন, চাবি দিয়ে আর স্টার্ট হবে না। তো আবারও আপনাকে ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।